শ্রাবণ মাস মহাদেবের সবথেকে প্রিয় মাস। সব ঘরে ঘরে মহাদেবেরই পুজো হয়। এই মাসে চারিদিক সবুজে সবুজ ভরে থাকে, তাই হয়তো মহাদেবের এই মাস ভীষণ ভালো লাগে। যবে থেকে আমি শ্রাবণ মাসের সম্পর্কে জানতে পেরেছি, আমি তবে থেকেই শ্রাবণ মাসের সোমবারে পুজো করি। এই বছরের আজকের পুজোটা একটু বেশি স্পেশাল, কারণ আমি নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছি। মন্দিরে আগে একটা শিবলিঙ্গ ছিল, কিন্তু ওটা পাথরের ছিল না, বালির তৈরি, আর ওটা নষ্ট হয়ে যাচ্ছিল দিন দিন। তাই এইবার মন হলো যে একটা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা। যেমন ইচ্ছা তেমন কাজ, পুজোর সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার শুধু পুজো করার পালা। আমি নিজেই ঘরে পুজো করছি, কোনো পুরোহিত আমি ডাকিনি। নিজে যেটুকুনি জানি আর ইউটিউব থেকে কিছুটা শিখেছি, শিখে নিজেই পুজো করছি। মন থেকে পুজো দেওয়া যায় তাহলে ঠাকুর নিশ্চয়ই পুজোর শেষে আমি অবশ্যই মহাদেবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। বছর ধরেই ভাবছিলাম নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব, কিন্তু হয়ে উঠছিল না। যতক্ষণ না মহাদেব না চাবে ততক্ষণ তো হবে না, তাই না? এই বছর যখন মহাদেবের ইচ্ছা হয়েছে, তাহলে তার ইচ্ছায় অবশ্যই সে প্রতিষ্ঠা হচ্ছে। আর আমি তো এই বছর প্রথম সবুজ চুড়িও পরেছি। সবাই দেখি পড়ছে আর দেখে ভালোও লাগছে, তাই বললাম। তোমরাও কি পড়েছো জানিও কিন্তু। শ্রাবণ মাসের আমি প্রতিটা সোমবারই পুজো দিই, কিন্তু একটা সোমবার আমি কোনো ভাত বা কিছু খাই না, শুধু ফল সাবু খেয়েই থাকি। আর বাকি সোমবারগুলো আমি এমনি নিরামিষ খাই শ্রাবণ মাসে। আর এইবার তো আমি মহাদেবের সাথে সাথে নন্দী মহারাজ, বাসুকীনাথ আর একটা ত্রিশূলও নিয়ে এসেছি। এইবার আমার মহাদেবের এই জায়গাটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। আজকে মহাদেবকে প্রথম প্রতিষ্ঠা করলাম বলে 108টা বেলপাতাও আমি দিয়েছি। মহাদেবের এই শ্রাবণ মাস জুড়ে অনেক কাহিনী আছে, তোমরা যদি না জেনে থাকো ইউটিউবে অনেক আছে ভিডিও, তোমরা চাইলে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে, সত্যি বলছি। আমি শুনেছি মহাদেবকে যদি একটা বেলপাতা তুমি দিতে পারো, কিন্তু সেই বেলপাতাটা একদম পরিষ্কার হতে হবে, সুন্দর হতে হবে। আর সেই বেলপাতাটি দিয়ে তুমি যদি তোমার মনের ইচ্ছা মহাদেবকে বলো, সেটা নাকি পূরণ হয়। মহাদেবের প্রিয় ফল বেল, তোমরা চাইলে পুজোতে অবশ্যই একটা বেল দিতে পারো। মহাদেবের বেল ভীষণ প্রিয়। আমি 108টা বেলপাতা দিয়েছি আর 108 বার আমি ওং নমঃ শিবায়ও বলেছি। আর হ্যাঁ, একটা ঘিয়ের প্রদীপও কিন্তু তোমরা জ্বালাতে পারো, আমি কিন্তু জ্বালিয়েছি। জানো তো, পূজা অর্চনা করলে পজিটিভিটি কিন্তু তোমার আশেপাশে ভরে যায়। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমি যখন ওং নমঃ শিবায় বলছিলাম, আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। পুজোর সবশেষে 108 বার আমি ওং নমঃ শিবায় বলেছি, তো সেটা তো হাতে গুনে করা যায় না, তো আমি একটা খাতায় 108 অব্দি লিখেছিলাম, লিখে সেটা ধরে ধরে 108 বার আমি জপ করেছি। তোমরাও কিন্তু বাড়িতে নিজেরাই পুজো করতে পারো। যারা ভাবো যে করবো কি করবো না, অবশ্যই করতে পারো। শুধু মনটা পরিষ্কার রাখবে আর মন ভরে মহাদেবকে ডাকবে। থেকে পুজো করলে মহাদেব নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। আমি যতটা পেরেছি আমার দিক থেকে মহাদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। আশা করি মহাদেবের আমার পুজো ভালো লেগেছে। যাই হোক, হর হর মহাদেব।